যারা দুবাইতে আইসা ভাবতেছেন যে দুবাইতে ড্রাইভিং শিখবেন বা ড্রাইভিং করবেন দুবাইয়ের রাস্তায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমার হাতে যে পেপারটা আছে, যে কাগজটা দেখছেন, এটা হলো ট্রাফিক ফাইন ক্লিয়ারেন্স। এখানে দেখেন 1 মাসের ফাইন। মানে দুবাইতে গাড়ি চালাইতে যে কতটা মানে আপনাকে মনোযোগ দিয়ে গাড়ি চালাইতে হয় বা কতটুকু নিয়ম কানুন শিখে তারপরে আপনাকে গাড়ি চালাইতে হয়, মানে তারই একটা মানে চাক্ষুষ প্রমাণ আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। এখানে দেখেন যে এটা হলো আরটিএ, ট্রাফিক ফাইন ক্লিয়ারেন্স। এখানে দেখেন প্রথম 1 মাসের, এটা হলো 1 মাসের ফাইন। তো 1 মাসের ফাইন কত টাকা এসে দেখেন, সর্বমোট কত, 5,210 দেরাম। 1 মাসের ফাইন 5,210 দেরাম। এটা হলো দুবাইয়ের মানে ট্রাফিক ফাইন ক্লিয়ারেন্স, যা 1 মাসে। তো এই ড্রাইভারটা কে জানেন? ড্রাইভারটা হলো আপনার মিশরের মানে এক কাকু, মানে তারে কাকু বলি, মিশরের। তো উনি হলো ড্রাইভার, বয়স্ক একজন ড্রাইভার। মানে উনি অনেক বয়স হয়ে গেছে, ওনার অনেক অভিজ্ঞতা। তারপরও মনে করেন যে ওনার এই অবস্থা, বুঝছেন? তো ওনার এই 1 মাসের ফাইন দেখেন কত টাকা আইছে। এখানে প্রথমটা দেখেন, দুবাই পুলিশ ফাইন আইছে 6টা কত আইছে, 3,000 টাকা। তার মানে একটা ফাইনের দাম 500 টাকা। প্রত্যেকটা ফাইন 500 টাকা করে, উনি 6টা ফাইন খাইছে। 6টা ফাইনে আইছে কত, 3,000 টাকা। দ্বিতীয় নাম্বারে দেখেন 3টা শারজা পুলিশ ফাইন, মানে উনি 3টা ফাইন খাইছে শারজা পুলিশের। তো এখানে 3টা পুলিশের ফাইন কত আইছে, 1,050 দেরাম। তার মানে একটা ফাইন আসে কত, 350 দেরাম। 350 দেরাম আসে ওই একটা ফাইনে। তাই না, 3টা ফাইন খাইছে, 3টা ফাইনে 1,050 দেরাম। তৃতীয় অবস্থানে আসি ওইলে গিয়ে 2টা আরটিএ পার্কিং ফাইন। পার্কিং ফাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পার্কিংটা হলে গিয়ে যেই রাস্তায় যে পার্কিংটা দেওয়া হয়, মানে আপনার যে দাগটা দেওয়া হয়, ওই দাগের বাইরে গাড়িটা একটু সামান্য, মানে আপনার 5 ইঞ্চি যদি বাইরে হয়ে থাকে, তারপরেও আরটিএর লোক আইসা আপনাকে ফাইন দিয়ে দিব। তো এটা হলো আরটিএর 2টা ফাইন খাইছে, পার্কিং ফাইন। 2টা ফাইনে আসছে হলে 350 দেরাম। এরপর আপনার চতুর্থ স্থানে আসলে একটা ইউএম আল কোয়েন ট্রাফিক। এটার ফাইন আসছে কত, 300 দেরাম। দেখেন এখানে একটাই ইউএম আল কোয়েন ট্রাফিক, এটার ফাইন আইছে 300 দেরাম। এবার পঞ্চম স্থানে আসে হলে গিয়া নলেজ অ্যান্ড ইনভার্সন ফি। নলেজ অ্যান্ড ইনভার্সন ফি ফর ফাইন্স, এটা আইসি হলে কত, 260 দেরাম। এটা আইসে 260 দেরাম। এবার পঞ্চম অবস্থানে আসলে গিয়া পাঁচটা স্লিক ফাইন। 5টা স্লিক ফাইন, এটা আইসে কত, 250 দেরাম। তার মানে একটা ফাইন 50 দেরাম করে। তো দুবাইতে যারা মনে করেন যে ড্রাইভিং করবেন বা ড্রাইভিং করার চিন্তাভাবনা আছে, তারা খুব সাবধানতার সাথে ড্রাইভিং করবেন। এই দেশের রুলস এগুলো আগে ভালো করে বুঝে তারপরে ড্রাইভিং করবেন। তবে সবাই যে এরকম মাসের পর মাস এরকম ফাইন খায় তা কিন্তু না, সবাই কিন্তু না। যেমন আমার সাথে আমার এই একই আরবির বাড়িতে আমাদের এক চট্টগ্রামের ভাই ড্রাইভিং করেন, আমার ম্যাডামের ড্রাইভার। তো উনি এখন পর্যন্ত 2 বছর হয়েছে আমাদের এখানে চাকরি করতেছেন ম্যাডামের কাছে। উনি শুধুমাত্র একটা ফাইন খাইছে, তাও আবার 600 দেরামের। শুধুমাত্র একটা ফাইন খাইছে উনি, 600 দেরাম। সবাই যে এরকম ফাইন খায় তা কিন্তু না। আবার আর ট্যাক্সি যে এবার আমরা বাংলাদেশি, উনি 1 মাসে ফাইন খাইছে 3,500 দেরাম। মানে সবাই কম বেশি ফাইন খায়। তবে এমনও ড্রাইভার আছে, যেমন নোয়াখালীর এক ড্রাইভার, উনি আগে চাকরি করে গেছেন আমাদের এখানে। উনি 3 বছর চাকরি করছেন, 3 বছরে উনি 1 টাকাও ফাইন খায় নাই। মানে সবাই যে ফাইন খায় তা কিন্তু না। যারা এই দেশের রুলস, ট্রাফিক রুলসগুলা খুব ভালোভাবে বুঝে, যাদের এই অভিজ্ঞতা আছে, তারা শুধুমাত্র ফাইন খায় না, বুঝছেন? আর যারা নতুন আসে, তারা নতুন আইসা ড্রাইভিং করলে, আচমকা আইসা ড্রাইভিং করলে এরকম টুকটাক ভুল হয় আর এরকম ফাইন খায়। তো সবার কাছে অনুরোধ, আপনারা দুবাইটা ড্রাইভিং করলে বা ড্রাইভিং শিখলে আগে দুবাইয়ের যে ট্রাফিক যে রুলসগুলো আছে, এগুলো খুব ভালোভাবে জেনে বুঝে তারপরে ড্রাইভিং করবেন। তো দেখেন একটা মাসে 5,000 দেরাম ফাইন খাইছে, অথচ উনি কিন্তু আমার ম্যাডামেরই লোক। এখন আমি যদি ওনারে 100 টাকা বেতন বাড়াইতে কই, তাহলে উনি আমার 100 টাকা বেতন বাড়ান না।
ওনার কাছে এই 100 টাকা লাগে যে অনেক কিছু, মানে উনি আমার 100 টাকা বেতন বাড়াইবো না, কত অজুহাত দিয়ে যায় যে আমার ব্যবসা নাই, হ্যান নাই, ত্যান নাই, তোরে 100 টাকা বেতন বাড়ামু কেমনে, মানে কত কাহিনী। অথচ দেখেন এই মিশরি কাকু 5,210 দিরহাম মানে উনি ফাইন খাইছে 1 মাসে। তো ওনার ফাইন মানে ম্যাডাম দিয়ে দিছে। মানে ম্যাডাম এই ফাইন, দেখেন এটা ফাইন ক্লিয়ারেন্স, মানে উনি এই 5,010 দিরহাম মানে উনি ফাইন দিছে 5,010 দিরহাম। অথচ মানে আমারে যদি 100 টাকা করে বেতন বাড়াইতো তাহলে এই 5,010 দিরহাম আইতো আমার প্রায় 4 বছর 4.5 বছরের বেতন। মানে 100 টাকা করে যদি দিত আমারে বাড়াইয়া, আর আগামী 4 বছরের বেতন আসতো মাত্র 4800 টাকা। মানে 4.5 বছর লাগতো, এই আর তারও বেশি লাগতো, বুঝছেন? তো এই হলো অবস্থা, বুঝছেন? এরা যাদেরকে দেয় মানে একেবারে থাপ্পড় মেরে দেয়, আবার যাদেরকে দেয় না তাদের কিছুই দেয় না। যেমন আমার 100 টাকা দেড় বেতন বাড়ায় না, বুঝছেন? এদের হলো এই অবস্থা, বুঝছেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিতে একটা লাইক করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ।